আচ্ছা, আপনার পুরনো নয়নতারা গাছেরও কি একই অবস্থা হয়েছে, নাকি ফুল কম আসছে, নাকি ঝোপালো হচ্ছে না? তাহলে ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে থাকছে পুরনো নয়নতারা গাছের হাড়পুনি এবং তার পরবর্তী খাবার। প্রথমেই একটা ধারালো পুনার বা কাঁচি নিন, তার সাহায্যে একটু তেরচাভাবে এই লম্বা ডালগুলো কেটে ফেলুন। গোড়ার থেকে 4-5 ইঞ্চি রেখে কাটলেই হবে, এবং শুকনো কোনো ডাল যদি থাকে সেগুলোকেও কেটে দেবেন। ধারালো পুনার নেবেন অবশ্যই, যাতে ডালগুলো থেঁতলে না যায়। আর পুনারটি কিন্তু অবশ্যই পরিষ্কার হতে হবে, কারণ এগুলো হাইব্রিড নয়নতারা তো ফাঙ্গাস লাগার চান্সেস থাকে অনেক। দেখুন কত ছোট ছোট গাছ হয়েছে আমার এই টবে। এগুলোকে আমি তুলে রাখছি, আমি পরে আবার রিপোর্ট করে দেব। এবার যে কাজটি করব, টবের মাটিতে খাবার দেওয়ার পালা। তো যার জন্য আমি কিছুটা মাটি খুঁচিয়ে এইভাবে উপর থেকে সরিয়ে নিচ্ছি। আমি আগের বছর যেহেতু গাছটা রিপোর্ট করেছি, তাই এবছর আর রিপোর্ট করব না। এই মাটিতে টবের গোড়াতে খাবার দেব, গাছের গোড়ায় খাবার দিয়ে তারপরে এই মাটিটাই আবার চাপা দিয়ে দেব। আর এই প্রসঙ্গে বলে রাখি, নয়নতারা গাছ কিন্তু ভীষণ রোদ পছন্দ করে। আপনারা কিন্তু ফুল সানলাইটে গাছকে রাখবেন। আর বর্ষার জল এদের জন্য কিন্তু ভীষণ ক্ষতিকর, তাই বর্ষার জল থেকে কিন্তু গাছকে বাঁচাবেন। খাবার হিসেবে আমি এখানে প্রয়োগ করছি 1 মুঠো ভার্মি কম্পোস্ট। আমার টব যেহেতু ছোটো, তাই আমি অল্প নিলাম, আপনাদের বড় টব হলে বেশি নেবেন। আর ভার্মি কম্পোস্টের জায়গায় আপনারা পুরনো গোবর সার থাকলে ব্যবহার করতে পারেন। আর দিলাম চা পাতা, আর রোগ পোকা দমনের জন্য দিলাম একটুখানি নিমখোল। আর ব্যবহার করছি কলার খোসার গুঁড়ো, যাতে ফুলটা খুব সুন্দর আসবে। আপনারা চাইলে লাল কলার খোসার গুঁড়োর পরিবর্তে লাল পটাশও ব্যবহার করতে পারেন। খাবারটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি এই যে টবের গা বরাবর খাবারটাকে দিয়ে দিলাম। গা বরাবর খাবারটা দেওয়ার পর আমি এখানে মাটি চাপা দিয়ে দেবো। আরও একটা ছোট্ট টিপস, আপনারা যদি গাছকে ঝোপালো করতে চান, তাহলে কিন্তু যখন নতুন পাতা বেরোবে, নতুন দেখবেন ছোট ছোট অনেক ডাল দিন 15 পর থেকে বেরোবে, যখনই দেখবেন যে 4টে করে পাতা ছাড়ছে, তখন কিন্তু আপনারা অবশ্যই ডগাটা পিঞ্চিং করবেন। এই গাছে আপনারা যত বেশি পিঞ্চিং করবেন, তত বেশি গাছ কিন্তু ঝোপালো হবে। মাটি চাপা দিয়ে দিয়েছি খাবার দেওয়ার পর। এবার গাছে আমি কিন্তু শুধু জল দেব না, কারণ এই গাছ ভীষণ সেনসিটিভ। এগুলো হাইব্রিড নয়নতারা, ফাঙ্গাস লাগার চান্স খুব বেশি থাকে। তাই আমি একটু হলুদ গুঁড়ো মেশানো জল আমি এখানে ব্যবহার করছি। এটা 1 লিটার জল নিয়েছি এই মগটার মধ্যে, এবং আপনারা দেখলেন 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো নিলাম। সেটাকে খুব ভালোভাবে মিলিয়ে আমি কিন্তু গাছের গোড়াতে দিয়ে দিচ্ছি। এটাকে এখন 2 দিন একটু সেমি শেড এরিয়াতে রাখবো, তারপরে সম্পূর্ণ সানলাইটে রাখবো একে। দেখুন আমার আরও গাছগুলো এরকম অবস্থায় পড়ে রয়েছে। এই গাছগুলোরও একই রকমভাবে পদ্ধতিতে ওদেরকেও খাবার দিতে হবে। দেখা হচ্ছে এরকমই কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। হ্যাপি গার্ডেনিং।